একদিকে বিহারের মাস্টার স্ট্রোকের কথা বলছি, মাস্টার স্ট্রোকের ছবি স্পষ্ট হচ্ছে। 70 দিনে 2 লাখের বেশি চাকরি প্রার্থী, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আর এই বাংলার কথা ভাবুন, যে বাংলায় আমি আপনি বাস করি, সেই বাংলা এগিয়ে বাংলার কথা বলে। আর এই এগিয়ে বাংলাতেই আমরা কি বিহারের থেকে পিছিয়ে পড়ছি? এ বাংলা জুড়ে, এ বাংলার রাজপথ জুড়ে হাজার হাজার চাকরি প্রার্থী তারা রাস্তায় রয়েছেন। 500 দিনে 2014 প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন, এখনো পর্যন্ত তারা রাস্তায় রয়েছেন। এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন। হাজারটা দিন চাকরি প্রার্থীরা রাস্তায় কাটিয়েছেন। বঞ্চনার 500 দিন। মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছেন। তাদের ভুরি ভুরি আশ্বাস রয়েছে তাদের সামনে, যেখানে বিহারে তারা তো এগিয়ে বাংলার চাকরি প্রার্থী, কিন্তু বিহার কোথাও একটা এগিয়ে বাংলাকে পিছিয়ে দিচ্ছে না তো? এই প্রশ্ন উঠছে কারণ আজও বঞ্চনার শিকার এ রাজ্যের চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে আমরা নজর রাখবার চেষ্টা করব সরাসরি চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে। রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, উদাসীনতার 500 দিন বলছেন চাকরি প্রার্থীরা, এই এগিয়ে বাংলার চাকরি প্রার্থী তারা। অন্যদিকে বিহারে দেখো, 70 দিনে 2 লক্ষেরও বেশি শিক্ষক নিয়োগ হয়েছে, চাকরি দেওয়া হয়েছে। কোথাও একটা এগিয়ে বাংলা বিহারের থেকে পিছিয়ে পড়ছে। যদি বিহার পারে তাহলে বাংলা নয় কেন? চাকরি প্রার্থীরা কি বলছেন? দেখো তিথি, একটি বাক্য রয়েছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এই যে বাক্যটির মাহাত্ম্য কোথাও গিয়ে কিন্তু এখন গুরুত্ব হারাচ্ছে। কারণ বাংলা আগে যেখানে পথ দেখাতো সমগ্র দেশকে, এখন সবসময় আমরা যাকে বলি পিছিয়ে পড়া রাজ্য, বিহার কার্যত পথ দেখাচ্ছে বাংলাকে, তা বলছেন চাকরি প্রার্থীরা। কারণ বিহারে ইতিমধ্যে লক্ষাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু বাংলা সেখানে শিক্ষকরা রাজপথে বসে রয়েছে। শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষক নিয়োগে দুর্নীতি বারংবার অভিযোগ উঠেছে, হাইকোর্টে সেই দুর্নীতি কার্যত প্রমাণিত। যারা 2014 প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা রাজপথে বসে রয়েছে, তাদের আন্দোলন 500 দিনে পড়েছে। যেখানে বাংলার ট্যাগলাইন এগিয়ে বাংলা, সেখানে বাংলার চাকরি প্রার্থীরা রাজপথে। আর বিহারে শিক্ষক নিয়োগ হচ্ছে, লক্ষাধিক শিক্ষক ইতিমধ্যে নিয়োগ হয়েছে বিহারে। তাহলে কি বিহার পথ দেখাবে বাংলাকে? তা প্রশ্ন উঠছে। চাকরি প্রার্থীরা রয়েছেন যারা মুখে কালি মেখে প্রতিবাদ করছেন। কালি মাখার একটাই কারণ, এখনো তারা বঞ্চনার শিকার। অরুণিমা আমাদের সঙ্গে রয়েছেন, যিনি আন্দোলন করেছিলেন এবং সেই সময় পুলিশ তাকে কামড়ে দিয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছিল। বিহার যেখানে এত লক্ষাধিক চাকরি দিচ্ছে, সেখানে বাংলা কেন চাকরি দিতে পারছে না? কারণ অনেকেই বলে বিহার পিছিয়ে পড়া রাজ্য। সেখানে বিহার যদি শিক্ষকের এত নিয়োগ দিতে পারে, বাংলা কেন পারবে না? কি মনে হয় তোমাদের? এটা তো সহজ, সদিচ্ছা। আর কে বলেছে? কবে কি মনে হতে পারতেন? এখন বাংলা কোথায় আছে? এখন বাংলা এই কালি কিন্তু আমার সহযোদ্ধাদের নয়, এই কালি বাংলার কালি, এই কালি শিক্ষার কালি, এই কালি মুখ্যমন্ত্রীর কালি, এই কালি শিক্ষামন্ত্রীর কালি। কেন বলুন তো? আজকে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা রাস্তায়, আর যেসব ক্রেতা শিক্ষক তারা চাকরি করছে। কিভাবে তারা চাকরি পেল? সরকারি প্রতিষ্ঠানে বসে একদল অর্গানাইজ ক্রিমিনালরা চাকরি বিক্রি করেছে, কার্যত তা প্রমাণিত। আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী
বাংলার কালী? এটা বাংলার কালী, এটা আমাদের যোগ্যতার কালী না, বাংলার কালী, শিক্ষার কালী, মুখ্যমন্ত্রীর কালী, শিক্ষামন্ত্রীর কালী। আজও যদি ঘুম না ভাঙে পরের দিন আরো ভয়ঙ্কর আন্দোলন হবে, কারণ আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমরা যোগ্যতার নিরিখে চাকরি পাবো। আমরা কিন্তু আইনের শাসনে অভ্যস্ত, শাসক যে আইন করবে তা হবে না। চাকরি প্রার্থীরা বলছেন বাংলার মুখে কালী, এবং অন্যান্য চাকরি প্রার্থীরা আছেন যাদের অভিভাবকরা এসেছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডটা তোমাকে একটু দেখাই দিতি, লেখা খোকা ঘরে রান্নার কিছু নেই, খাবো কি? অর্থাৎ মা বাবারা এই রাজ্যের তারাও রাজপথে নেমেছেন তাদের সন্তানদের চাকরির জন্য, কারণ তাদের সন্তানদের চাকরি চুরি গিয়েছে বলে অভিযোগ। একজন অভিভাবক হয়ে এইভাবে রোদের মধ্যে রাজপথে বসে থাকতে হচ্ছে সন্তানের চাকরির দাবিতে। কতটা বেদনাদায়ক এটা আপনাদের অভিভাবকদের জন্য? 3 বার ধরে টেট পাস করেছে, আমার ছেলে 3 বার ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখনো চাকরিটা পাচ্ছে না। চাকরিটা বহু কষ্ট করে তাকে পড়িয়েছি, ভেবেছিলাম আমাদের শেষ বয়সে আমার ছেলেই দেখবে, কিন্তু সেটা তো কিছুতেই হচ্ছে না। 3 বার ইন্টারভিউ দিয়ে এত পয়সা করি খরচা করে এখন আমাদেরও মানে রান্না কি করব আমরা সেই মানে করতে পারছি না। যদি ছেলেটার চাকরি না হয় তাহলে আমরা কি করে আমরা চালাবো? আপনারা বলছেন সন্তানদের কষ্ট করে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন, কিন্তু এ রাজ্যেরই এক মন্ত্রী, তিনি গ্রন্থাগার মন্ত্রী, তিনি বলছেন সবাই যদি চাকরি করে তাহলে ক্ষেত মজুরি করবে কে? তাহলে আপনারা তো সন্তানদের পড়াশোনা শিখিয়েছেন ক্ষেত মজুরি করার জন্য না? আমরা ক্ষেত মজুরি করার জন্য তাহলে তো আমরা পড়াশোনা শেখাতাম না, এত টাকা পয়সা তাহলে তো খরচা করে আমরা ছেলেকে এত পড়াশোনা করাতাম না। কিন্তু এখন আমাদের এত ছেলেকে পড়াশোনা করে যদি চাকরিটা না হয় আমাদের বা চলবে কি করে? অসহায় বাবা মা তারাও রাজপথে। একটি প্ল্যাকার্ড, আরেকটি প্ল্যাকার্ড দেখাবো তোমাকে, মা ঠান্ডা লাগছে একটা সোয়েটার কিনে দেবে। কতটা বেদনাদায়ক এই যে লাইনগুলি, সেই লাইনগুলি। আর এই লাইনগুলি কিন্তু কোনো গল্পের লাইন নয়, বাস্তবতা। চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, তাদের বাস্তব চিত্রটা তারা তুলে ধরেছে। চাকরি প্রার্থী তার সন্তানকে নিয়ে রাস্তায় বসে রয়েছে, সন্তান ঘুমিয়ে পড়েছে এবং একটি প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে লেখা মা ঠান্ডা লাগছে একটা সোয়েটার কিনে দেবে। এই শীতে একটা সোয়েটার কিনে দেওয়ার মতো ক্ষমতা তাদের মা বাবাদের নেই, কারণ তাদের চাকরি নেই, সেই চাকরি চুরি গিয়েছে। কি বলবে, কতটা বেদনাদায়ক? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই কামনা, তিনিও তো একজন মানুষ, একজন মহিলা, তাহলে তিনি একজন মহিলা হয়ে আমরা যে এতদিন ধরে রাস্তায় পড়ে আছি, এই মহিলাদের কি তিনি বুঝতে পারবেন না? ছোট বাচ্চা নিয়ে জল ঝড় রোদ সব উপেক্ষা করে আমাদেরকে দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। কেন তিনি এটা করছেন? চাকরি তিনি কবে দেবেন? আমরা কি বাচ্চাদেরকে নিয়ে আমরা ভালো করে হাসি মুখে কি কোনোদিন বাড়ি ফিরবো না? আমাদের পুজো, আমাদের কোনো মহা উৎসব, এই যে সামনে মকর আসছে, আমাদেরকে জীবনে কোনো উন্নতি। বিহার সরকার যদি লক্ষাধিক চাকরি দিতে পারে, শিক্ষক নিয়োগ করতে পারে, তাহলে বাংলা কেন পারবে না? যেখানে বাংলার ট্যাগলাইন এগিয়ে বাংলা, বাংলা কি আদেও এগিয়ে? একদমই না, বাংলা এগিয়ে না। যারা একজন মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে যারা মেয়েদের বেদনাই বোঝে না, কোনোদিন সেটা এগিয়ে থাকতে পারে না। দেখো, চাকরি প্রার্থীরা বলছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে মেয়েদের বেদনা কেন বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী? বারংবার আর্তনাদ করেছেন, সেই প্রশ্নের উত্তর আজও অধরা। আর তাই তো 500তম দিনে এইভাবে রাজপথে চিৎকার করতে হচ্ছে, গলা ফাটাতে হচ্ছে, নিয়োগ চাই, নিয়োগ চাই। কিন্তু সেই নিয়োগ আজও অধরা, এবং নিয়োগের দাবিতে তাদের যে দুজন সহযোদ্ধা তারাও পরলোক গমন করেছেন। একজন রয়েছেন সম্রাট মোদক, আর একজন সন্ন্যাসী ঘোষ। তারা চাকরি প্রার্থীরা বলেছেন এই যে দুজন যারা মারা গিয়েছেন চাকরি প্রার্থী, তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, তারপরেই কিন্তু তারা মারা যান। এবং অন্যান্য যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করি, যে একটাই দাবি, নিয়োগ চাই, নিয়োগ চাই বলে তোমরা চিৎকার করছো, গলা ফাটাচ্ছ, দীর্ঘদিন ধরে তো এই চিৎকার করছো। এই চিৎকার কি পৌঁছচ্ছে শিক্ষা দপ্তরে বা মুখ্যমন্ত্রীর কাছে? কি মনে হয়? একদমই না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিহার 1,20,000 স্থায়ীকরণ করে দিল চাকরিতে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী শুধু মুখ নেড়ে যাচ্ছেন, ঠোঁট নেড়ে যাচ্ছেন, একটা আই ওয়াশ করে যাচ্ছেন, শুধুমাত্র প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। কিন্তু আজকে আমরা এই 500 দিন ধর্ণা মঞ্চে বসে আছি, মুখ্যমন্ত্রী আর কতদিন, আর কতদিন? মুখ্যমন্ত্রীর কাছে কোশ্চেন করতে চাই, উনি সব দেখছেন। যারা দুর্নীতি করেছে তাদের চাকরি যাচ্ছে এবং ওনারাও স্বীকার করছেন দুর্নীতি হয়েছে, কিন্তু এই দুর্নীতির জন্য যারা আজকে বঞ্চিত হয়ে রাস্তায় পড়ে আছে ওনাদের কোনো সুরাহার। আজকে একটা স্লোগান দিচ্ছ, 14 তলায় তোমরা আওয়াজ
পৌঁছতে চাও, 14 তলায় কি আদৌ আওয়াজ পৌঁছবে? যদি না পৌঁছয় তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেক্ষেত্রে? দেখুন, এই আমাদের এই চাকরির ঘোষণাটা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে 14 তলা থেকেই করেছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন 2020 সালের 11ই নভেম্বর করেছিলেন, কিন্তু আজকে দীর্ঘ 2 বছর হয়ে গেল ওনার আওয়াজ সেই 14 তলায় পৌঁছাচ্ছে না। আমরা বহু আচার কাচার খেয়েছি, দেখুন আজকে কত মেয়ে কত ছেলে এখানে চিৎকার করছে, জানি না ওনার কান পর্যন্ত এই চিৎকার পৌঁছাবে না কিনা, কিন্তু যতদিন না ওনার কান পর্যন্ত চিৎকার পৌঁছাচ্ছে ততদিন আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। এত চাকরি প্রার্থী, হাজার হাজার চাকরি প্রার্থী, তারা এ বাংলায় রাস্তায় বসে রয়েছেন, 500টা দিন তারা উদাসীনতার ছবি সামনে তুলছেন, মুখে কালি মেখে প্রতিবাদ করছেন, কিন্তু সরকার পর্যন্ত সে কথা কানিয়ে যাচ্ছে না। আমি আপাতত রেশমিকে ধন্যবাদ জানাবো, কিন্তু আদৌ আমাদের বাংলার চাকরি প্রার্থীদের, বিহার তো পারলো কিন্তু বাংলা কি পারবে? চাকরি প্রার্থীদের কি পরিস্থিতি হবে, নিয়তি কি রয়েছে, সেদিকে অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। পশ্চিমবঙ্গে অনশন অবস্থানের রেকর্ড হয়, অন্য কিছুর হয় না। উন্নয়নে পিছিয়ে যায়, চাকরি রেশন চুরি করা হচ্ছে, এটাই পশ্চিমবঙ্গের খবর। চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ নিয়ে এমনটাই মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। কি বললেন তিনি, শুনুন। পশ্চিমবাংলায় এই রেকর্ড হয়, কতদিন ধর্না চলছে, কতদিন অবস্থান চলছে, অনশন চলছে। পশ্চিমবাংলা অন্য রেকর্ড করতে পারে না, বাকি জায়গায় উন্নয়নের দিকে পিছিয়ে যায়। সাধারণ মানুষের চাকরিকে চুরি করা হচ্ছে, রেশন চুরি করা হচ্ছে, বাকি সরকারি চাল ডাল থেকে সমস্ত যোজনার টাকা লুট করা হচ্ছে, এটাই পশ্চিমবাংলার খবর হয়। কেন মমতা ব্যানার্জি রেকর্ড করছে না যে 2 লক্ষ টিচারকে চাকরি দেওয়া হলো, এত লক্ষ যুবককে পুলিশে বা ফায়ার ব্রিগেডে বা ফরেস্টে হেলথের চাকরি দেওয়া হলো? এই রেকর্ড কোনোদিন পশ্চিমবাংলায় হবে না। রেকর্ড এটাই হবে ধর্না প্রদর্শন অনশনের। শিক্ষক নিয়োগে বিহারের বস্ত্রাস্ত্র, কিন্তু এ বাংলায় চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন। তারা কখনো ফাঁসির মঞ্চ সাজিয়ে, ফাঁসির মঞ্চে গলায় ফাঁস দিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন, কখনো আবার এই যেমন আজকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মুখে কালি মেখে তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন। তারা বলছেন এ কালি তাদের মুখে নয়, এ কালি এ রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার মুখে, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর মুখে, নিয়োগ চাকরি প্রার্থীদের যারা প্রতারণা করছেন তাদের মুখের কালি। শিক্ষক নিয়োগে বিহারের মাস্টার স্ট্রোক, 70 দিনে লক্ষাধিক শিক্ষকের চাকরি দিয়েছে বিহার। বিশ্ব রেকর্ডের দাবি তেজস্বী যাদবের। বিহার পথ দেখাবে বাংলাকে, তবে কি এগিয়ে বাংলা বিহারের কাছে পিছিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোই বারংবার সামনে আসছে, কারণ এ বাংলার চাকরি প্রার্থীরা তারা রাস্তায় রয়েছেন। দিনে লক্ষাধিক শিক্ষকের চাকরি দিতে পারছে বিহার, কিন্তু বাংলা পারছে না। বাংলা খেলা মেলা কোনো কিছুতেই খামতি থাকে না এই বাংলায়, কিন্তু তারপরেও যোগ্য চাকরি প্রার্থী যারা তারা রাস্তায় রয়েছেন। প্রাইমারি 2014 প্রাইমারি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি চাকরি প্রার্থী, SLST, গ্রুপ সি, গ্রুপ ডি সকলেই তো রাস্তায়। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, কথা বলবো তার সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বিহারে 70 দিনে লক্ষাধিক চাকরি, লক্ষাধিক নিয়োগ হয়েছে, 2,16,000 শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু এ বাংলায় চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় পড়ে রয়েছেন। তাহলে এগিয়ে বাংলাকে বিহারের কাছে পিছিয়ে যাচ্ছে স্যার? না, পাশাপাশি আরো একটা জিনিস দেখতে হবে, আপনাদের মানে খেয়াল করতে হবে যে বিহারে কিন্তু মদ বিক্রি গুরুত্বপূর্ণভাবে কমিয়ে দিয়েছে সরকার, সেখানে উদ্যোগ নিয়ে। বাংলায় মদ বিক্রিটা ব্যাপক পরিমাণে বেড়েছে। এই গুণগত পার্থক্যটাকে আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ জনগণের জন্য কোনটা মৌলিক প্রয়োজন, সেইখানে সরকার 10 টাকার পাউচ ব্যাগ নাকি মানুষের জীবনের নিরাপত্তা বিধানকারী স্থায়ী চাকরি। এখন প্রশ্নটা হচ্ছে
স্থায়ী চাকরির পদের জন্য জানা গেল কদিন আগে মন্ত্রিসভা 6,000 পঞ্চায়েতে 6,000 পদের জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই স্থায়ী নয়, সবটাই কন্ট্রাকচুয়াল। এখন এই দৃষ্টিভঙ্গিতে যদি সরকার চলে তার অন্যতম কারণ হচ্ছে সরকারের ভাঁড়ে ভবানী, আর এই ভাঁড়ে মা ভবানী হওয়ার পেছনের বৃত্তান্তটা আমাদের সকলেরই জানা। পথে নেমে যারা আন্দোলন করছেন 1000 দিনের উপরে হয়ে গেল, অন্যদিকে বিহারে এত মানুষের শিক্ষকের চাকরি স্থায়ী হয়ে গেল, এই দুটো দৃষ্টান্ত পাশাপাশি রাখলে বোধহয় এই চেহারাটা ধরা পড়ে যে যারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় হস্তক্ষেপ হচ্ছে ইত্যাদি বলে নানান জায়গায় গলাবাজি করেন নানান প্রসঙ্গে, তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে উদাহরণ নিতে ততটা আগ্রহী নন। কেবল রাজনৈতিক স্বার্থেই প্রয়োজন হয় এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দোহাই দেওয়া, কিন্তু অন্যত্র যেখানে শিক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে সেই জায়গাগুলোতে একসময় আমরা বলতাম কতটা ভালো আছি সেটা বোঝাতে বিহার বা উত্তরপ্রদেশ কতটা খারাপ আছে সেটা তুলনা করে বলতাম। আজকে ওরা আমাদের সাথে তুলনা করে মানে পশ্চিমবঙ্গ কতটা খারাপ আছে সেইটা দেখিয়ে ওরা ওদের জীবনের উন্নতির জনগণের কাছে বার্তা দেয়। তো স্বাভাবিকভাবে আমরা এই এগিয়ে বাংলা বলে কিছু মানে বড় বড় গালভরা বাক্য দিয়ে আলটিমেটলি তা দিয়ে কোনো কাজ হচ্ছে না। আর তার চেয়েও বড় কথা, যারা আন্দোলনরত পরীক্ষার্থীরা যারা রয়েছেন, যোগ্য প্রার্থীরা রয়েছেন, তাদের একটা অংশ বিভ্রান্ত হয়ে কুণাল ঘোষের গামছা ধরে গেলেন, দরবার করলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, তারপর তিনি নাকি সেতু বন্ধন করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার আগেই শুনছি দলের মুখপাত্র বদলে যাবে। সেক্ষেত্রে আশ্বাস প্রতিশ্রুতি সবই রয়েছে, কিন্তু কাজের কাজ হচ্ছে বলে তো ছবি ধরা পড়ছে না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অমিতাভ কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন। দেখুন, এরকম রেকর্ডওয়ালা মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে বসালে পরে তার ক্ষমতায় তাই হবে। এদেরকে সিংহাসন থেকে উৎপাটিত করতে হবে। দেখুন, বাংলা এরকম হতে পারে না। আপনি আমাদের কথা ছেড়ে দিন, যান না অন্য রাজ্যগুলোতে যান। আপনি বেঙ্গালুরুতে কি হাইওয়ে তৈরি হয়েছে দেখুন, অটল সেতুর কথা এখন চলছে। কি আমরা পশ্চিমবঙ্গে কি তৈরি করতে পারি না? বাঙালি কি এত পিছিয়ে গেল এই কয়েক বছরে? সেই বাংলা, যে বাংলা আগে ছিল, আমরা সেই বাংলাতে নিয়ে যাব। একসময় বিহার উত্তরপ্রদেশ থেকে লোক পাট শিল্পে কাজ করতেই পশ্চিমবঙ্গে আসতেন। আমরা আবার সেই যুগ ফিরিয়ে আনবো। অন্যান্য রাজ্য থেকে শ্রমিকেরা বাংলায় কাজ করতে আসবে। এটা বিজেপির প্রতিশ্রুতি, আমরা করে দেখাবো।